কোনো একটা সাবস্টেন্সকে মেটাল কখন বলবো? বলো। ছেড়ে দিতে পারবে, ভেরি গুড। বলেছিলাম না? ও আচ্ছা, বলেছিলাম। তাহলে মেটালস কারা? ভেরি গুড। যে কোনো একটা সাবস্টেন্স বা কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা অ্যাটম যত ইজিলি ইলেকট্রনকে রিলিজ করে দিতে পারবে বা ছেড়ে দিতে পারবে সেটা তত ভালো মেটাল। ঠিক তেমন ভাবে নন মেটাল কাকে বলবো? ইলেকট্রন নিয়ে নিতে পারবে। তাহলে আউটার মোস্ট অরবিটালে বা আউটার মোস্ট শেলের মধ্যে যখন কোনো একটা সাবস্টেন্স আমার ইলেকট্রনটাকে নিয়ে নিচ্ছে, তার যে এবিলিটিটাকে সেটাকে কি বলছি? তার নন মেটালিক ক্যারেক্টার। যত ইজিলি নিয়ে নেবে, মানে যেই অ্যাটমটা যত বেশি ইলেকট্রন চায় তার নন মেটালিক ক্যারেক্টার তত বেশি, আর যেই এলিমেন্টটা যত বেশি ইলেকট্রন ডোনেট করে দিতে চায় সেটা হচ্ছে তত ভালো মেটাল। বোঝা গেল কথাটা? তাহলে লিখে রাখো মেটাল আর নন মেটাল। তাহলে কি হবে? মেটাল কারা? সাবস্টেন্স হুইচ রিলিজেস ইলেকট্রন ইজিলি, যারা খুব সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। আর নন মেটালটা কি হবে? ঠিক উল্টোটা। তাহলে কি হয়ে গেল? সাবস্টেন্স হুইচ রিলিজেস ইলেকট্রন ইজিলি, সাবস্টেন্স হুইচ গেইনস ইলেকট্রন ইজিলি। তাহলে এবার যদি দুজনের মধ্যে আমি তুলনা করতে চাই যে এ একটা সাবস্টেন্স, বি একটা সাবস্টেন্স, বা এ একটা অ্যাটম আর বি একটা অ্যাটম, তাহলে এদের মধ্যে আমি কি করে বুঝবো কোনটা ভালো নন মেটাল বা কোনটা ভালো মেটাল? তাহলে তাদের মধ্যে কি দেখতে হবে? ইলেকট্রন গেইনের কতটা টেন্ডেন্সি রয়েছে, ইলেকট্রন রিলিজের কতটা টেন্ডেন্সি রয়েছে। সাপোজ ধরো আমি এক্সাম্পল নিলাম নাইট্রোজেন আর অক্সিজেন আর ফ্লুরিন, এই তিনজনকে আমি রাখলাম। এই তিনজনের মধ্যে আমাকে দুটোই বলতে হবে, মেটালিক ক্যারেক্টার আর হচ্ছে নন মেটালিক ক্যারেক্টার। কি বলতে হবে? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিনের মেটালিক ক্যারেক্টার আর নন মেটালিক ক্যারেক্টার। তাহলে বলো বলার চেষ্টা করি যে আমরা যখন দেখো নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এটা পিরিয়ডিক টেবিলে কিভাবে রয়েছে? এরকম পরপরই রয়েছে, লেফট টু রাইট। তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিনের আমরা যত কি জানতাম যে কোনো একটা পিরিয়ডিক টেবিলে যদি আমি লেফট টু রাইট যাই তখন আমার কি কি চেঞ্জ হয়? অ্যাটমিক সাইজ কমে, অ্যাটমিক সাইজ কমে। তাহলে অ্যাটমিক সাইজ যখন কমে সেখান থেকে আমরা আরো দুটো তিনটা প্রপার্টি পড়েছিলাম, কি কি? ইলেকট্রন ছাড়ার এবিলিটি কমে যায়, কারণ যখন কোনো আমার কাছে একটা অ্যাটম রয়েছে, এই অ্যাটমের ভিতরে যখন পজিটিভ চার্জটা রয়েছে আর এখানে আমার ইলেকট্রনটা রয়েছে, ধরো এটা আউটার মোস্ট অরবিটাল, এইখানে যদি সাইজটা ছোট হয় তাহলে নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ আর ইলেকট্রনটা সেটা অনেক কাছাকাছি রয়েছে, তাহলে নিউক্লিয়াসটা ওই ইলেকট্রনটাকে খুব বেশি করে নিজের দিকে টেনে রাখতে পারবে। তাহলে ওর যদি মেটালিক ক্যারেক্টারের কথা বলি, মানে ইলেকট্রন ছাড়ার এবিলিটি, তাহলে ও যদি এইখানে খুব সামনে থেকে থাকে তাহলে বাইরে থেকে এনার্জি দিয়ে ওকে বের করতে আমার, বাইরে থেকে এনার্জি দিয়ে বের করতে আমাকে কি করতে হবে? বেশি খাটতে হবে। তাহলে ও ইলেকট্রনটা ছাড়তে চায় না, খুব বেশি ইলেকট্রন ছাড়তে চায় না। তাহলে লেফট টু রাইট যত যাচ্ছি সাইজ ছোট হচ্ছে, ইলেকট্রনের উপর মেটাল নিউক্লিয়াসের অ্যাট্রাকটিভ ফোর্সটা বাড়ছে, বাইরে থেকে ইলেকট্রনটাকে বের করতে বা ইলেকট্রনটাকে ও জেনারেলি ছাড়তে কি চাইবে? বাইরে থেকে যদি এনার্জি নাও দিই সেটা তো অন্য ফ্যাক্টর, ওকে নিজে থেকে ইলেকট্রনটা ছাড়তে চাইবে? ও আরো ইলেকট্রন বাইরে থেকে নিতে চাইবে, কারণ হচ্ছে পজিটিভ চার্জটা বেশি রয়েছে, টানছে। তাহলে ওর মেটালিক ক্যারেক্টারটা যত আমি লেফট টু রাইট যাব কি হবে? কমবে। ও কি ছাড়তে চাইছে? ভালো করে বোঝো, মেটালিক ক্যারেক্টারটা কি? ইলেকট্রন যত ছাড়তে চায় তত মেটালিক ক্যারেক্টারটা আমার বেশি হয়, কিন্তু এখানে দেখছি যত লেফট টু রাইট যাচ্ছে অ্যাটমিক সাইজটা ছোট হচ্ছে, তার ফলে এই পজিটিভ চার্জটা আর ইলেকট্রনটা, পজিটিভ চার্জ মানে নিউক্লিয়াসটা আর ইলেকট্রনটা কি হচ্ছে? কাছাকাছি রয়েছে, তার ফলে নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে খুব বেশি করে নিজের দিকে টেনে রাখতে পারছে।
তাহলে তখন কি ও টেনে রাখার জায়গা ছেড়ে দিতে চাইবে? চাইবে না। কারণ এই ইলেকট্রনটা যদি এত দূরে হতো তখন ও টেনে রাখতে পারতো না, সেই রেসপেক্টিভ ইলেকট্রনটা চলে গেলেও কিছু যায় আসতো না, ও খুব সহজে ছেড়ে দিতে পারতো। কিন্তু এখন ও যদি সামনে চলে আসে, অ্যাটমিক সাইজটা ছোট হয়ে আসে, তখন কি ইলেকট্রনটা ছাড়তে চাইবে? সহজে ছাড়তে চাইবে না। তাহলে মেটালিক ক্যারেক্টারটা কি? ইলেকট্রনটা যত ইজিলি যেই সাবস্টেন্সটা ছেড়ে দেবে তার মেটালিক ক্যারেক্টারটা বেশি, তাহলে ওর মেটালিক ক্যারেক্টারটা কি হবে? কম হবে। তাহলে লেফট টু রাইট যত আমরা যাব তত কি হবে? মেটালিক ক্যারেক্টারটা কমবে। বুঝছো? শিওর? আবার বলছি, হ্যাঁ অন্যদিকে না তাকিয়ে একটু শোনো। হ্যাঁ ওইদিকে তাকিয়েছিলে। আচ্ছা, এইটুকু আমরা মনে আছে, যত আমরা পিরিয়ডিক টেবিলের লেফট টু রাইট যেতে থাকি অ্যাটমিক সাইজটা ছোট হয়, সেটা বোঝানো হয়ে গেছে। তাহলে অ্যাটমিক সাইজ ধরো এটা হচ্ছে অ্যাটমটা এত বড়, এটার অ্যাটমটা এতটা, আর এটার অ্যাটমটা এতটা, সাপোজ ধরলাম। তাহলে এখানে রয়েছে পজিটিভ, এখানে রয়েছে পজিটিভ, এখানে রয়েছে পজিটিভ, ইলেকট্রনটা এখানে এখানে এখানে, সাপোজ ধরলাম এটা রয়েছে। এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পজিটিভ চার্জটা মানে এই নিউক্লিয়াসটা ইলেকট্রন থেকে কতটা দূরে, ইলেকট্রন আর হচ্ছে পজিটিভ চার্জের মধ্যে কি হয়? অ্যাট্রাকশনটা হয়। তাহলে ও ওকে টানছে, ও এখানেও টানছে, তাহলে ও এখানেও ওকে টানছে। তাহলে টানটা এই অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি কোথায় হবে? যত বেশি কাছে হবে তত বেশি হবে। তাহলে এইখানে যদি ওর অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি হয়ে থাকে ডিউ টু দা স্মলার সাইজ অফ দা নিউক্লিয়ার অ্যাটম, তাহলে সাইজটা ছোটর জন্য ওখানে অ্যাট্রাকটিভ ফোর্সটা বেশি, তাহলে কি ইলেকট্রনটা খুব ইজিলি বেরিয়ে যেতে চাইবে নিজে থেকে? চাইবে না। ও কি চাইবে? ইলেকট্রনটা নিতে চাইবে, বরং ইলেকট্রনও নিতে চাইবে। তাহলে সেই রেসপেক্টে এইখানে ওর মেটালিক ক্যারেক্টারটা যেটা বলা হয় ইলেকট্রন ছাড়ার প্রবণতাটা, সেটা কি সবচেয়ে কম। ও ইলেকট্রন ছাড়তে চাইবে না। তাহলে ইলেকট্রন যদি ছাড়তে না চায় তাহলে ও কি ভালো মেটাল? একদমই না, ও ভালো নন মেটাল। তাহলে এই দিক থেকে এই দিকে সাইজ ছোট হচ্ছে, ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা বাড়ছে, ইলেকট্রন ছাড়ার প্রবণতাটা কমে যাচ্ছে, তার ফলে মেটালিক ক্যারেক্টারটাও কমে যাচ্ছে, নন মেটালিক ক্যারেক্টার বেড়ে যাচ্ছে। ক্লিয়ার হলো কি হলো না? একদম। তাহলে এইখানে মেটালিক ক্যারেক্টারটা কি হবে? সবচেয়ে বেশি কার হবে? নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে ফ্লুরিন। সেম ভাবে নন মেটালিক ক্যারেক্টার যদি বলি, কি ইলেকট্রন নেওয়ার ক্ষমতাটা কার বেশি? সবচেয়ে ওর পজিটিভ চার্জটা বেশি, তাহলে ওর সবচেয়ে বেশি হবে। তাহলে কি হবে? ফ্লুরিন সবচেয়ে বেশি, অক্সিজেন, তারপরে হচ্ছে নাইট্রোজেন। পরীক্ষায় এলিমেন্ট কোশ্চেন আসবে, চারটে এলিমেন্ট দিয়ে দেবে, দিয়ে দিয়ে বলবে এই নিচে দেওয়া এলিমেন্ট গুলোর মধ্যে কার মেটালিক ক্যারেক্টার সবচেয়ে বেশি, বা মেটালিক ক্যারেক্টারে আমার পরপর কি বলে ইনক্রিজিং আর ডিক্রিজিং অর্ডারে এটাকে সাজাও। বোঝা গেছে কতটা? সেই কোশ্চেনগুলো আজ করবো। ক্লিয়ার? চাইলে এটা এক্সপ্রেশন লিখে রাখতে পারো। বাদিক থেকে ডান দিকে, বাদিক থেকে ডান দিকে পর্যায় সারণী এলিমেন্টগুলির বাদিক থেকে ডান দিকে পর্যায় সারণী এলিমেন্টগুলির মেটালিক ক্যারেক্টার বা ধাতব ধর্ম, মেটালিক ক্যারেক্টারের বাংলা কি? ধাতব ধর্ম কমতে থাকে বা ধাতব ধর্ম কমতে থাকে, এবং নন মেটালিক ক্যারেক্টার অথবা অধাতব ধর্ম বাড়তে থাকে। অধাতব ধর্ম, ধাতু অধাতু সেই রেসপেক্টে অধাতব ধর্ম বাড়তে থাকে। বোঝা গেল? এবার কারণটা লিখে না, এমনিতে পড়ে বাড়িতে পড়তে গেলে ভুলে যাবে, তাই না? তাহলে কারণটা কি লিখবে? লেখো, বাদিক থেকে ডান দিকে অগ্রসর হলে, বাদিক থেকে ডান দিকে অগ্রসর হলে পর্যায় সারণীতে অণুর সাইজ বা ব্যাসার্ধ, অ্যাটমিক সাইজ বা অণুর ব্যাসার্ধ কমতে থাকে। পর্যায় সারণীতে অণুর ব্যাসার্ধ বা অ্যাটমিক সাইজ
কমতে থাকে। তার ফলে কমতে থাকে, তার ফলে সর্ববহিস্থ কক্ষপথে মানে আউটার মোস্ট অরবিটালে, সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনের উপর, সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যায়। সর্ববহিস্থ কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যায়। তার ফলে অণুটি বা এলিমেন্টটি, অণুটি বা অ্যাটমটি ইলেকট্রনটা, তার ফলে অণুটি বা অ্যাটমটি ইলেকট্রন সহজে ছাড়তে চায় না। সহজে ইলেকট্রনটিকে ছাড়তে চায় না। অতএব মেটালিক ক্যারেক্টার বা ধাতব ধর্ম কমতে থাকে, আর যেহেতু ছাড়তে চায় না উল্টে নিতে চায়, তার ফলে অধাতব ধর্ম বাড়তে থাকে। হ্যাঁ, এটা নিজে নিজে বুঝে নাও যে কি বললাম, যে ইলেকট্রনটা ছাড়তে চাইছে না, তার ফলে আমরা তো তাহলে কি বলতে পারি, অতএব ধাতব ধর্ম বা মেটালিক ক্যারেক্টারটা কি হয়ে যাবে, ছাড়তে যখন চাইছে না কমে যাবে আস্তে আস্তে। আর উল্টো ভাবে বলতে পারি অধাতব ধর্মটা বাড়তে থাকে। তাহলে দেখলে শুরুতে যখন বলেছিলাম যে অ্যাটমিক সাইজের রেসপেক্টে বা অণুর ব্যাসার্ধর রেসপেক্টে সবকটাকে এক্সপ্লেন করা যাবে। অণুর ব্যাসার্ধ কমছে কি বাড়ছে এইটা দিয়ে শুরু করে আমি কি কি করলাম, যে আয়ন মানে ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন এদের সাইজ বলতে পারলাম, আয়নাইজেশন পোটেনশিয়াল সেটা বলতে পারলাম, ইলেকট্রন অ্যাফিনিটি ইলেকট্রনের আসক্তি সেটা বলতে পারলাম, ইলেকট্রোনেগেটিভিটি সেটা বলতে পারলাম, মেটাল নন মেটাল সেটা বলতে পারলাম। তাহলে ওই একটা ধর্মটা যদি ভালো করে বুঝে থাকি যে অ্যাটমিক সাইজটা কেন কমছে কেন বাড়ছে, তাহলে সেটা দিয়ে বাকিগুলোর যদি সংজ্ঞা বা ডেফিনেশন জানা থাকে সবকটাকে সুন্দরভাবে এক্সপ্লেন করে তুমি পরীক্ষার হলেই বের করতে পারবে। অত মুখস্থ না করলেও চলবে। তুমি ধরো অ্যাটমিক সাইজটা জানো যে বাদিক থেকে ডান দিকে গেলে আমার কি হয়, কমে যায়, তাহলে তার রেসপেক্টে যদি আমি বলি যে ইলেকট্রোনেগেটিভিটিটা কি হবে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশনটা কি বলেছিলাম, যে দুটো অণুর মধ্যে, ধরো এ আর বি রয়েছে, দুটো অণুর মধ্যে যে বন্ধনটা থাকে সেই বন্ধনের ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে রাখার যে ক্ষমতাটা সেটাই হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটি, তাই না? তাহলে এবার ধরলাম যে এ এর সাইজটা ছোট, বি এর সাইজটা বড়, তাহলে বি এর যদি সাইজটা বড় হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ওর যে ভিতরে নিউক্লিয়াসটা ছিল তার আকর্ষণ বলটা অতটা বেশি ছিল না, সেই জন্য সাইজটা বড় হয়ে গেছে। তাহলে ওর যদি নিজের ইলেকট্রনটাকে টানতে না পারে তাহলে বন্ধনরত ইলেকট্রনটাকেও টানতে পারবে না। তাহলে এইখানে এর যেহেতু সাইজটা ছোট, ওর পজিটিভ চার্জটাকেই, এই ভিতরে যে পজিটিভ চার্জটা রয়েছে সেটাই এই ইলেকট্রন দুটোকে নিজের দিকে টানতে পারবে। তাহলে এখানে এর ইলেকট্রোনেগেটিভিটি বি এর থেকে বেশি হবে। তাহলে কি থেকে বলতে পারলাম, অ্যাটমিক সাইজ থেকে। বোঝা গেল কথাটা? তাহলে এই অ্যাটমিক সাইজের রেসপেক্টে সবকটা, অ্যাটমিক সাইজের রেসপেক্টে সবকটাকে কি করা যায়, এক্সপ্লেন করা যায়। বোঝা গেছে? আচ্ছা, ঘুম পাচ্ছে? সারা রাত পড়াশোনা করতো না? সারা রাত পড়াশোনা করো না? সারা রাত ধরে? আরে কি খাটাখাটনি করে মেয়েগুলো। তাহলে কি করেছো সারা রাত? যদি ঘুমিয়ে পড়ো এখন কেন ঘুম পাচ্ছে, সেটা অফ করে দিয়ে তাহলে ঘুম আসছে না কি? এই সামনে বিয়ে না, বিয়ে নেমন্তন্ন খেতে যাবে ওই জন্য কিচ্ছু, ও তোর দৃশ্য দেখেও তাই মনে হচ্ছে 3 সপ্তাহ পড়াশোনা হবে না, তার মানে কার বিয়ে? তোমারই বিয়ে। করতে দিচ্ছে না বাড়ির লোক, বাড়ির লোক পড়াশোনা করতে দিচ্ছে না। মেয়েটা যায় কিন্তু বাড়ির লোক পড়াশোনা করতে দিচ্ছে না, আর কি করা যাবে, এই তো জীবন। চলো, এটা কি দেখলাম,
পর্যায় সারণী বাদিক থেকে ডান দিকে এলিমেন্ট গুলো রয়েছে। এবার উপর থেকে নিচে একটা সিরিজ বলো দেখি যে কোনো। লিথিয়াম, রুবিডিয়ামটা কি বলেছিল? কে কোনটা বলেছিল? কে বলেছিল? ও বলেছিল। সিজিএম আগে কি বলেছিল? কেন? ক্ষমা চাও, ক্ষমা চাও, রুবিডিয়ামই হবে, ক্ষমা চাও। হ্যাঁ, কিভাবে ক্ষমা চাইবে? ক্ষমা ক্ষমা কিভাবে চায়? এখানে ইংলিশ পড়লেও সমস্যা, কিন্তু এখানে ক্ষমা চাইছে একদম ইংলিশ। ইংলিশে ভালো পড়াচ্ছে। দেখো, তাহলে এই রেসপেক্টে এই সিরিজে বলো মেটালিক ক্যারেক্টার নন মেটালিক ক্যারেক্টারটা কি হবে? সিরিজটা বলো, মানে কার পরে কে হবে? মেটালিক ক্যারেক্টারের রেসপেক্টে গ্রেটার দেন, ওগুলো বুঝো তো, ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান। তাহলে দুটোরই মেটালিক ক্যারেক্টারটা আর নন মেটালিক ক্যারেক্টারটা ক্রমবর্ধমান দেখাও। আমি জানি না কোনটা কি, খাতায় লিখে দেখাও। বুঝতে প্রশ্নটা? তাই লিখবো না, ভাবছে কিগুলো। ভর তো বড় হচ্ছে, একদমই তাই, ভর তো বড় হয়, তার সাথে সাথে কোনটা আমার দরকার? অ্যাটমিক সাইজটা বা অণুর ব্যাসার্ধটা। আচ্ছা, অ্যাটমিক সাইজটা বাড়লো, সুন্দর। ছাড়বে, ছাড়তে চাইবে, কারণ হচ্ছে নিউক্লিয়াসের রেসপেক্টে ইলেকট্রনটা অনেকটা দূরে। সাইজ যদি এত বড় হয়, মাঝখানে নিউক্লিয়াস, তার ফলে পজিটিভ চার্জটা ওই বাইরের অত দূরে ইলেকট্রনটাকে অত ভালো করে আকর্ষণ করতে পারছে না। তাহলে ইলেকট্রনটা খুব সহজেই বেরিয়ে চলে যাবে। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে সাইজ যেহেতু বাড়ছে, তাহলে ইলেকট্রন ছাড়ার প্রবণতাটাও বাড়ছে। ইলেকট্রন ছাড়ার প্রবণতাটা বাড়লে সেটাকে কি ক্যারেক্টার বাড়ে বলি? ধাতব ধর্ম বাড়ে, মেটালিক ক্যারেক্টারটা বাড়ে। তাহলে মেটালিক ক্যারেক্টার সবচেয়ে বেশি কার হবে? ফ্রান্সিয়ামের, হ্যাঁ কি না? তাহলে এইখানে সবার শেষে কি হবে? আর কি বলেছি? ক্রমবর্ধমান হ্রাসমান বলেছি। ক্রমবর্ধমান যদি হয়ে থাকে তাহলে কি আস্তে আস্তে বাড়ছে, তাহলে সবার শেষে হবে ফ্রান্সিয়াম, আর সবার শুরু থেকে হবে লিথিয়াম। সেম ভাবে নন মেটালিকটা কি হবে? ঠিক উল্টোটা। না, আমি তো সব দুটোই বলেছি ওরকম করতে, দুটোই বলেছি ক্রমবর্ধমান, বাড়ছে কার? সবচেয়ে বেশি কার? লিথিয়ামের। নন মেটালিক ক্যারেক্টারটা, তাহলে লিথিয়ামটা সবার শেষে হবে, আর সবচেয়ে কম কার হবে? লিথিয়ামের সবচেয়ে বেশি তো। নন মেটালিক ক্যারেক্টার সবচেয়ে বেশি কার হচ্ছে? মেটালিক ক্যারেক্টার সবচেয়ে বেশি, শুরুটাই তো ভুল করেছি। ফ্রান্সিয়াম তো সবচেয়ে বেশি, আর লিথিয়াম সবচেয়ে কম। তাহলে এইখানে লিথিয়াম সবচেয়ে বেশি, ফ্রান্সিয়াম সবচেয়ে কম। বুঝেছো? শিওর? কিছু তো লিখুন। আচ্ছা, পুরোটা নাকি এই জিনিসটা? বলেছে ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান মানে কি? ছোট থেকে বড় হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। তাহলে মেটালিক ক্যারেক্টারটা সবচেয়ে বেশি কার বললাম? সাইজ বেশি মানে ওটা, এটা বেশি। তাহলে ফ্রান্সিয়ামটা সবচেয়ে বেশি হবে, তাহলে ফ্রান্সিয়ামটা দিয়ে শুরু হলো, কারণ ক্রমবর্ধমান বলেছে না। তার মানে এটা ক্রমবর্ধমান মানে কি? ছোট থেকে বড় হওয়া। না না, আগে ঠিক লিখিনি, ছোট থেকে বড় হওয়া, এরোটাই ভুল দিয়েছি। ক্রমবর্ধমান বলেছে তো, বাড়বে আস্তে আস্তে। এই এরর এরর এটা মানে কি? ছোট তো, তাহলে এখানটা ছোট, ভাগ্যিস বলে, নাহলে ভুলই হয়ে যেত।
বুঝে গেছো? ক্রমবর্ধমান মানে কি আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে সবচেয়ে বেশি মেন্টালি ক্যারেক্টার কার? ফ্রান্সিয়ানার। সবচেয়ে বেশি ওর আস্তে আস্তে বাড়ছে। নিচে হচ্ছে নন মেন্টালি ক্যারেক্টার, তাহলে ঠিক উল্টোটা হবে। ওর যদি সবচেয়ে বেশি মেন্টালি ক্যারেক্টার হয় তাহলে সবচেয়ে কম মেন্টালি ক্যারেক্টার, নন মেন্টালি ক্যারেক্টারটা ওর। কোশ্চেন আনসার করবো। একটা কোশ্চেন বুঝলাম, এটা বুঝলাম। কার্বন, বোরন, ফ্লোরিন, লিথিয়াম। মনে আছে? আলোচনা না। ও করো করো, ফটাফট করো। ইলেকট্রোনেগেটিভিটি প্রপার্টি। করো দুটো ফটাফট, দুটো গরম জিনিস। কোনটা কোথায় এসছে বলে দিই। দুটো হচ্ছে অরাবিক গ্রুপ ডি 2022-এর। মনে আছে কারো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কি ছিল? অ্যাটমিক সাইজ পড়ানোর সময় পড়েছিল একদম শুরুতে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, ওর বেসিসেই সবকিছু হয়েছিল। উত্তরটা পারবে বলো। আচ্ছা, উত্তরটা কি করে পারবে? বুঝতে পেরেছিলে? খাতা দেখলে? তাহলে চিটিং করো। আরে আর যাই হোক, বাকি জিনিস করো, পাশের থেকে টোকো, কিন্তু চিটিং করো।
আহা ফটাফট আগে উত্তরটা বলো কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট হ্যাজ হাইয়েস্ট এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, কেউ একজন বলো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কি ছিল? ফ্লোরিন, ওটা ক্লোরিন। হ্যাঁ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কি ছিল সেটা আগে বলো। এটা নামে ফ্লোরিন দেখে বলে দিল, বাকিগুলো কি করবে? তুক্কা তাহলে পড়তে এসছো কেন, বাড়িতে বসে তুক্কাই বলো। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা ছিল যে আমার যে নিউক্লিয়াসটা ভিতরে রয়েছে তার রেসপেক্টে বাইরে কি রয়েছে সেলগুলো রয়েছে। এই ধরো আমার কাছে কি রয়েছে, নিউক্লিয়াসটা রয়েছে, তার বাইরে এরকম ভাবে সেলগুলো থাকে, তাই না? এইভাবে বাইরে সেলগুলো রয়েছে। এবার এইখানে আউটার মোস্ট অরবিটালে ইলেকট্রন বা সব জায়গাতে এরকম ভাবে ইলেকট্রন গুলো রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এরকম ভাবে ইলেকট্রন রয়েছে, র্যান্ডমলি একটা আঁকলাম। এর রেসপেক্টে এই যে পজিটিভ চার্জটা রয়েছে, এই পজিটিভ চার্জটা কি এই অবধি এই অবধি এই অবধি পৌঁছাচ্ছে, হ্যাঁ কি না? এবার কথাটা হচ্ছে এইখানে যে পজিটিভ চার্জটা রয়েছে সেটা ফার্স্ট অরবিটালে ইলেকট্রন যতটা ফিল করছে, আলটিমেটলি এই ইলেকট্রনটা কি ততটা ফিল করছে? করছে না, করছে না। তাহলে তার রেসপেক্টে এফেক্টিভলি যে নিউক্লিয়ার চার্জটা আউটার মোস্ট অরবিটালে ইলেকট্রনের উপর পৌঁছাচ্ছে সেটাকে বলছি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এবার এটা কেন পৌঁছাচ্ছে না অতটা? কারণ ভিতরের দিকে যে ইলেকট্রন গুলো রয়েছে সেগুলো কি করছে, ওটাকে কিছুটা হলো পজিটিভ নেগেটিভে নিউট্রালাইজ করে দিচ্ছে, ওকে শিল্ড করে দিচ্ছে, ঢেকে দিচ্ছে, তার ফলে এতটা এখানে এসে পৌঁছচ্ছে না। তাহলে যতটা বেশি গিয়ে পৌঁছাবে শেষে তত বেশি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এবার আমি যদি এখানে এক্সামের রেসপেক্টে যদি সোজাভাবে ভাবতে যাই, যার সাইজ যত ছোট হবে সেটা কি হচ্ছে, নিশ্চয়ই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা যতটা বেশি ছিল ইলেকট্রনটাকে তত বেশি করে টেনেছে, তার ফলে সাইজটা ছোট হয়ে গেছে। ভালো করে মন দিয়ে বোঝো। আমি কিভাবে দেখবো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা? দেখো এখানে কি রয়েছে, কার্বন, বোরন, ফ্লুরিন, লিথিয়াম, সবকটা এক সিরিজে রয়েছে। প্রথমে রয়েছে লিথিয়াম, বোরন, কার্বন, ফ্লুরিন, এরকম ভাবে পরপর রয়েছে, তার মানে একই সিরিজে রয়েছে। সেই রেসপেক্টে ওইখানে যে ইলেকট্রনটা রয়েছে সবার শেষে সেটা একটা অরবিটালে থাকবে। এবার সেইখানে ইলেকট্রনটার উপরে যত পজিটিভ চার্জটার অ্যাট্রাকটিভ ফোর্সটা বাড়বে তত কি হবে, টেনে ওকে ছোট করে দেবে সাইজটা। তাহলে যার সাইজ যত বেশি ছোট তার নিশ্চয়ই ভিতরে যে নিউক্লিয়াসটা ছিল তার চার্জটা আউটার মোস্ট অরবিটালে সবার শেষ অরবিটালে ইলেকট্রনের উপর বেশি করে পড়েছে, সেই জন্য ওটাকে টেনে ছোট করে দিয়েছে। তাহলে কি করে বুঝবো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কার বেশি হবে? যদি একই সিরিজে থেকে থাকে, যার সাইজটা ছোট হবে, যার সাইজটা যত বেশি ছোট হবে সে নিশ্চয়ই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা ততটাই বেশি ছিল, সেই জন্য ওটাকে টেনে ছোট করে দিচ্ছে সাইজটা। তাহলে এইখানে কি রয়েছে, এইখানে কার্বন, বোরন, ফ্লুরিন, লিথিয়ামের মধ্যে ফ্লুরিনটা সবার শেষে রয়েছে একদম ডান দিকে, তাহলে এটা কি হবে, ফ্লুরিন। বুঝলে কি বুঝলে না কথাটা? না বুঝলে বলো, আবার বলবো, আবার বলবো। আমরা এটা কি দেখেছিলাম, অ্যাটমিক সাইজ দিয়ে। অ্যাটমিক সাইজটা কিসের উপর ডিপেন্ড করে? অ্যাটমিক সাইজটা ডিপেন্ড করে যদি আমার কোনো পিরিয়ডিক টেবিলের এই পরপর এইভাবে থাকে, নিচে যাচ্ছে না, গ্রুপ বরাবর উপর থেকে নিচে যাচ্ছি না, কিন্তু শুধুমাত্র বাড়ি থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে সেখানে কি হচ্ছে, ওই যে ইলেকট্রনটা যেহেতু বাড়ছে তার সাথে সাথে প্রোটনটাও বাড়ছে। এই যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটনের সাথে সাথে বাইরে ইলেকট্রনও বাড়ছে। এবার কি হচ্ছে, সেই ইলেকট্রনটা ধরো সবার শেষেটাই যাচ্ছে, ধরো বোরনটা ধরলাম, বোরনও এখানে যাচ্ছে, কার্বনও এখানে যাচ্ছে, ফ্লুরিনও এখানে যাচ্ছে, লিথিয়াম এখানটায় যাচ্ছে। তাহলে একই অরবিটালের মধ্যে সবকটা ইলেকট্রন ঢুকছে, কিন্তু তার সাথে সাথে হ্যাঁ তার সাথে সাথে কি হচ্ছে, ভিতরে যে পজিটিভ চার্জটা বাড়ছে। এবার এই পজিটিভ চার্জটা কি হচ্ছে, ওই যে ইলেকট্রনগুলোকে সেগুলো তো এই ইলেকট্রনগুলোকে শিল্ড করছে, এই তার আগের কক্ষপথে ইলেকট্রনগুলোকে শিল্ড করছে না? তাহলে সেই শিল্ডটা এই বাইরের যে ইলেকট্রনগুলো রয়েছে এই এদের দ্বারা শিল্ডিং হচ্ছে, মানে ওদেরকে ঢেকে রাখছে। কিন্তু যখন আমি এই লিথিয়াম থেকে ফ্লোরিনের দিকে গেলাম, ফ্লোরিনের এখানে প্রোটন কটা রয়েছে, 9টা, কটা রয়েছে 9টা, কিন্তু লিথিয়াম কটা রয়েছে, জাস্ট 3টে। তাহলে পজিটিভ চার্জ 3টে রয়েছে ভিতরে, সেটাই টানছে বাইরের অরবিটাল ইলেকট্রনটাকে, আর এখানে 9টাই সেটা বাইরের ইলেকট্রনটাকে টানছে। তাহলে পজিটিভ চার্জটা বেশি কে প্লে করতে পারছে, ফ্লোরিনটা। বোঝা গেল? কিন্তু এই জিনিসটা আবার চেঞ্জ হয়ে যাবে, যার বেশি যত প্রোটন তত কিন্তু বেশি হবে না, যেহেতু এটা একই সিরিজে রয়েছে, একই সিরিজে রয়েছে। উপর থেকে নিচে গ্রুপটা যদি আবার চেঞ্জ হয়ে যেত উপর থেকে নিচে, তখন কিন্তু আবার পুরোটা চেঞ্জ হয়ে যেত, কারণ উপর থেকে নিচে গেলে আবার কি হয়ে যায়, সাইজটা বাড়তে থাকে। কারণ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা হচ্ছে ওই যে আমার বোরের কক্ষপথের যে n=1 2 সেটা যদি আবার চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আবার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেছে কথাটা? বুঝলে না বুঝলে না?
আচ্ছা, পরেরটা বলো। অ্যান্সার বি হবে। ডি, এক্সপ্লেন করো। ইলেকট্রোনেগেটিভিটি দিয়েছে, আর এখানে কারা কারা রয়েছে? অক্সিজেন, সালফার। সিরিজটা বলো পুরোপুরি। সেলিনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম। ভেরি গুড। তাহলে এটা একই কি বরাবর দিয়েছে না? হ্যাঁ, একটা গ্রুপ গ্রুপ দিয়েছে। আচ্ছা, গ্রুপ 16 এটা। আচ্ছা, ওর বলো। তাহলে এটা কিভাবে রয়েছে? এখানে রয়েছে সালফার, অক্সিজেন, সেলিনিয়াম আর টেলোনিয়াম। হ্যাঁ, বলেছে কি ইলেকট্রোনেগেটিভিটি। সবার আগে কি দেখবো? কি দিয়ে শুরু করতে বলেছিলাম? অ্যাটমিক সাইজ দিয়ে। তাহলে উপর থেকে নিচে সাইজটা বাড়তে থাকে। তাহলে উপর থেকে নিচে যদি সাইজটা বাড়তে থাকে তাহলে সবচেয়ে বেশি সাইজ ওর, সবচেয়ে বড় ও, আর সবচেয়ে ছোট ও। তাহলে ও যদি সবচেয়ে ছোট হয়ে থাকে তাহলে ওর যে পজিটিভ চার্জটার রেসপেক্ট এখানে ইলেকট্রনটাকে টানতে বেশি ভালো করে পারবে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা ওর বেশি রয়েছে। তাহলে কি দিয়েছে, কি কোন প্রপার্টি দিয়েছে? ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনিশন কি? বন্ধনে থাকা ইলেকট্রনকে নিচের দিকে টানার ক্ষমতা। তাহলে ওর সাইজ ছোট, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বেশি, বন্ধনের যে ইলেকট্রনগুলো রয়েছে বেশি করে নিচের দিকে টেনে রাখতে পারবে। তার সবচেয়ে বেশি কার হবে? অক্সিজেনের, তারপরে সালফার, তারপরে সেলিনিয়াম, তারপরে টেলুরিয়াম। সবাই কি বুঝলে? একদম। না বুঝলে বলো, বলো 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 বলো। শিওর? তাহলে কোনটা হবে? ও ঠিকই বলেছিলি। এই সাবাস, বোঝা গেছে? শিওর তো? আগের দিন বায়োলজি পড়েছিলে? বাকিরা পড়েছো? আবার সব দেখেই আছে। পরের কোয়েশ্চেন। পুরো কি সিরিজ মুখস্থ হয়েছে? পুরো পিরিয়ড টেবিল মুখস্থ হয়েছে? কবে হবে? আপাতত যেটুকু বলেছি সেটুকু করো। এসটা আর পিটা হয়ে গেছে? ওগুলো হয়নি? তাহলে আমি যদি বলি এখন, এই ধরো আমার কাছে যদি বলি এই সেলিনিয়াম, এই সেলিনিয়ামের চারপাশে কি কি এলিমেন্ট দিয়ে এটা ঘিরে রয়েছে? বলো বলো বলো। এদিকে সালফার, এদিকে জার্মেনিয়াম। কি করে মনে রাখবো এটা? কি করে মনে রাখবো? অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। নাইট্রোজেন না, অক্সিজেনের পরে কি? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন। তাহলে এরকম কোশ্চেন কিন্তু দেবে, বুঝতে পারলে? যে একটা যে কোনো এলিমেন্ট দিয়ে দেবে, দিয়ে দিয়ে বলবে যে এর চারপাশে কোন কোন অরবিটাল রয়েছে, কোন কোন এলিমেন্টস রয়েছে। ওটা তো চারপাশে নয়, বোঝা গেছে কথাটা? এরকম কোশ্চেন কিন্তু দেবে, যে কোনোটা দিয়ে দিতে পারে, যে কোনো এলিমেন্টে দিয়ে দিতে পারে। তাই এমনি এমনি মুখস্থ করতে বলিস নাকি? যেরকম ভাবে পড়ো, পরীক্ষার সময় হয়তো একটু টাইমটা বেশি লাগবে এটার রেসপেক্টে, কিন্তু মুখস্থটা পুরোটাই করতে হবে। তার রেসপেক্টে যখন যেটা খুশি দিয়ে দিতেই পারে, আর সেটাই আস্তে আস্তে প্র্যাকটিস করে করে টাইমটা কমাতে হবে। নেক্সট কোয়েশ্চেন। Which of the following is the most electropositive element? মুখে বলছি, মোস্ট ইলেকট্রোপজিটিভ, পুরোটা লিখছি না। অপশন আছে সিজিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম। ফার্স্ট ইলেকট্রোপজিটিভ। নেগেটিভটা বললে পজিটিভটা আনতে পারবে না, যার পজিটিভ ধর্মটা সবচেয়ে বেশি রয়েছে, মানে ইলেকট্রন নিজে দিয়ে টানে না। ইলেকট্রন নেগেটিভিটি কি?
বন্ধনরত ইলেকট্রনটাকে যত বেশি নিজের দিকে টানতে পারি, তাহলে ইলেকট্রোপজিটিভিটি কি হবে, বন্ধনরত ইলেকট্রনটাকে যত বেশি ঠেলে দিতে পারি। বোঝা গেল কথাটা না? এই ধরো এ আর বি রয়েছে, আমি বলেছিলাম যে আগের রেসপেক্টে এই সাইজটা ছোট, এই সাইজটা বড়, তাহলে এর রেসপেক্টে এর ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি আর এর ইলেকট্রোনেগেটিভিটিটা কম, তাহলে এর ইলেকট্রোপজিটিভিটিটা বেশি, এর ইলেকট্রোপজিটিভিটিটা কম। বুঝলে কথাটা? না না, ইলেকট্রোপজিটিভিটি নেগেটিভিটি পার্থক্যটা কি? ইলেকট্রোনেগেটিভিটি কি ছিল? বন্ধনরত ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে রাখার ক্ষমতাটা, বন্ধনরত ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে রাখার ক্ষমতাটা। তাহলে এখানে বলেছিলাম যে এ সাইজটা ছোট, তার রেসপেক্টে ও বেশি করে টেনে রাখছে নিজের দিকে বলছি। হ্যাঁ, আর বি এরটা কি ছিল, যে সাইজটা বড় বলে ও টানতে পারছে না, তার রেসপেক্টে এ এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি ছিল আর বি এর ইলেকট্রোনেগেটিভিটি কম ছিল। কিন্তু ইলেকট্রোপজিটিভিটিটা কি, তাহলে ইলেকট্রনটাকে ঠেলে দেওয়া, ও টানতে না পারলেও কি করছে, আলটিমেটলি ঠেলছে বলা যায়। তার রেসপেক্টে বি কি করবে, ঠেলে দেবে। তাহলে বি এর ইলেকট্রোপজিটিভিটিটা বেশি, এর ইলেকট্রোপজিটিভিটিটা কম। তাহলে এর রেসপেক্টে সিজিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আগে খুঁজতে হবে কি এদের মধ্যে মিলটা কোথায় রয়েছে, কিভাবে এরা রয়েছে পরপর, দেখা যাক কোথায় কিভাবে রয়েছে। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম কোথায় রয়েছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপর সিজিয়াম। এই মতো তো লিখলে, এটা পরপর দিয়েছে মানে এটা পরপর দেবে, এটার মধ্যে থেকে এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সিজিয়াম। আপনারা দুজন কিছু বুঝতে পারছেন না? পড়াশোনা কম হচ্ছে, প্রপার্টিগুলো না পড়লে 100 বার বলবো, সেটা পরে আসছি। কোথায় কোনটা রয়েছে সেটা বুঝলে তো? এই 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 এবার এর রেসপেক্টে আমি কি নেগেটিভিটি কি আমাকে বলো? কোন ইলেকট্রনটাকে? যখন বন্ধন তৈরি হয়, যখন ধরো আমার কাছে রয়েছে হচ্ছে এবি, এবির বন্ধন তৈরি হয়েছে, সে যেই বন্ধনই হোক না কেন ইলেকট্রন দিয়ে তৈরি হবে। তাহলে এই দুখানা ইলেকট্রনটাকে যে নিজের দিকে বেশি করে টানবে, সাধারণত হবার কি, যদি এ আর এ হতো, ভালো করে বুঝো, দুটো যদি এ আর এ হতো, বন্ধনটা ইলেকট্রনটা একদম মাঝখানে থাকতো, কিন্তু এ আর বি মানে কি তাদের প্রপার্টিটা আলাদা, একটু হলেও আলাদা হবে। তাহলে কতটা আলাদা বা কি আলাদা সেই রেসপেক্টে ওই ইলেকট্রনটা না হয় এ এর দিকে থাকবে, না হয় বি এর দিকে থাকবে। তাহলে যে ওই ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে রাখতে পারবে বেশি করে, তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আর যে যার দিক থেকে ওটা দূরে চলে যাবে তার ইলেকট্রোপজিটিভিটি বেশি। তাহলে এইখানে কি হচ্ছিল, এর সাইজটা ছোট, ও টেনে রাখতে পারে ভালো নিজের ইলেকট্রনটাকে আর বন্ধনের ইলেকট্রনটাকেও, তার ফলে কি এটা এইখানে না থেকে মাঝখানে না থেকে কোথায় থাকবে, এটা এই সাইডে চলে আসবে। তাহলে এ এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, টেনে রেখেছে বেশি বলে, আর বি ঠেলে দিয়েছে বলে বি এর ইলেকট্রোপজিটিভিটিটা বেশি। ক্লিয়ার? তাহলে সেই রেসপেক্টে এইখানটায় বলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সিজিয়াম খুঁজে দিলাম, এর রেসপেক্টে ইলেকট্রোপজিটিভিটিটা সবচেয়ে বেশি কার হবে? এটা সিজিয়াম, সি এর নামও মুখস্থ হয়নি এখনো। যেটা বললে সোডিয়াম, তার কি বেশি হবে সবচেয়ে? না, তাও হবে না, ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি ম্যাগনেসিয়াম। আসছি পরপর দেখছি। ওপর থেকে নিচে সাইজটা বাড়ে, তাহলে সবচেয়ে নিচে কি আছে? তাহলে সবচেয়ে সাইজ ওর বড়, তাহলে সবচেয়ে কম ইলেকট্রনটাকে নিজের দিকে নিজের কাছে রাখবে, সবচেয়ে বেশি পরিমাণে ও ঠেলে দেবে, তাহলে ওর সবচেয়ে পজিটিভিটি বেশি। ঢুকলো কি ঢুকলো না মাথায়? এবার তুমি যেটা বললে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে কার বেশি হবে? সাইজ সবচেয়ে ছোট, ছোট কার এতগুলোর মধ্যে? সবচেয়ে উপরে যে, সবচেয়ে ডান দিকে যে, সবচেয়ে উপরে সবচেয়ে ডান দিকে ম্যাগনেসিয়াম। বুঝতে পারলে কথাটা? তাহলে ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে কার বেশি? ম্যাগনেসিয়ামে। ইলেকট্রোপজিটিভিটি কার বেশি? সবচেয়ে সিজিয়ামের। ও ঘুম পেয়ে একেবারে মোড়াচ্ছে, জল খাও জল খাও। বাকি ক্লাসেও দেখো নাকি না, স্পেশালি সায়েন্সের ক্লাসে এত বোরিং, তাই এত বোরিং পড়াই তাই জন্য। বুঝতে পেরেছি, চোখ ছলছল করছে একেবারে। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন। এই সপ্তাহে যে কটা চ্যাপ্টার আমাদের হয়েছে, কেমিস্ট্রিতে কি হয়েছিল? ফার্স্ট চ্যাপ্টারে কি হয়েছিল? অ্যাটমিক স্ট্রাকচার, হচ্ছে পিরিয়ডিক টেবিল,
ফিজিক্সের হচ্ছে ইউনিটস মেজারমেন্ট, আর কাইনেমেটিক্সে যতটা হয়েছে সেটা, বায়োলজিতে হচ্ছে সেল, প্লাস হচ্ছে সেল ডিভিশনের ওই নিউ সিস্টেম বাকি, অল্প একটু বাকি। এই আগে অবধি যতগুলো হয় কম করে 50 থেকে 70টা কোয়েশ্চেন পাঠাবো, সলভ করে পরের উপর নিয়ে আসবে। খুব বেশি হলে 50টা কোয়েশ্চেন সলভ করতে 1-2 ঘন্টা লাগবে, সারা সপ্তাহ ওইটুকু টাইম বার করতে পারবে। হ্যাঁ, বাড়িতে বসে করতে পড়ে আসতে হবে না কিছু এক্সট্রা, শুধু ওইটা কোয়েশ্চেনটা সলভ করে নিয়ে আসবে। তুমি নতুন ক্লাসগুলো করবে, সলভ করবে। আমি না ডিভিশন আলাদা করেই দেবো, এটা এই চ্যাপ্টারের কোয়েশ্চেন মিশিয়ে দেবো না, ধরতে পারবে না তাহলে, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট করে দেবো। কাইনেমেটিক্স বেশি করাইও নি, যেটুকু পড়েছি সেটুকু অঙ্কটা। হ্যাঁ, আরো অঙ্ক শুরুই হয়নি এখনো কঠিন। আচ্ছা আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি ইজ মেজার অফ দ্য ড্যাশ অফ অ্যান অ্যাটম। কি বললাম? ইলেকট্রোনেগেটিভিটি ইজ দ্য মেজার অফ দ্য, মানে শুধু কিন্তু ওই যে এরকম কোশ্চেন পড়লে হবে না, থিওরি পড়তে হবে যেগুলো পড়িয়েছি। ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে কি ইলেকট্রোনেগেটিভিটি ইজ দ্য মেজার অফ দ্য ড্যাশ অফ অ্যান অ্যাটম। অপশনে কি কি আছে? টু রিপেল ইলেকট্রনস, টু অ্যাট্রাক্ট প্রোটনস, টু রিপেল প্রোটনস, টু অ্যাট্রাক্ট ইলেকট্রনস। কি বলেছে? যে ইলেকট্রোনেগেটিভিটি ইএন, এই ইলেকট্রোনেগেটিভিটিটাকে কি বলি, কিভাবে বলি যে ইলেকট্রোনেগেটিভিটি ইজ মেজার, এটাকে মাপা হয় কিভাবে, যে তোমার ইলেকট্রোনেগেটিভিটি বেশি না আমারটা বেশি, কিভাবে মাপবো? কি বললাম? এই এ আর বি এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কিভাবে মাপবো? যেই ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে রাখার ক্ষমতাটা বেশি। তো অপশনে কি কি দিয়েছিল? টু রিপেল ইলেকট্রনস, টু অ্যাট্রাক্ট প্রোটনস, টু রিপেল প্রোটনস, টু অ্যাট্রাক্ট ইলেকট্রনস। অপশন ডি। আচ্ছা আচ্ছা, একটা বড় প্রশ্ন, মুখে বলছি ভালো করে বোঝো। বলছে দ্য ফলোইং অপশনস depict a, আচ্ছা বাংলা বুঝিয়ে দিচ্ছি, a particular characteristics of elements and their variation in periodic from left to right। মানে একটা অপশন দেওয়া হয়েছে কতগুলো, সেইখানে বলছে যে কিছু পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স দিয়েছে, প্রপার্টি গুলো, ইলেকট্রোনেগেটিভিটি, সাইজ, হ্যান এগুলো বলেছে। তো বলেছে আমরা কোথা দিয়ে দেখবো পিরিয়ড টেবিলে, লেফট টু রাইট দু রকম পড়েছি, বা দিক থেকে ডান দিকে কি হতে পারে, উপর থেকে নিচে কি হতে পারে। লেফট টু রাইট যদি যাই আর টপ টু বটম উপর থেকে নিচেও যদি যাই, তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এলিমেন্টস লেফট টু রাইট ইন দ্য পিরিয়ডিক টপ টু বটম ইন দ্য গ্রুপ। তাহলে কি হচ্ছে, পিরিয়ডে হচ্ছে লেফট টু রাইট, আর হচ্ছে গ্রুপে হচ্ছে টপ টু বটম, উপর থেকে নিচে। তাহলে কোনটা কারেক্ট অপশন? ইলেকট্রিক্যাল পজিটিভিটি, মেটালিক ক্যারেক্টার, ইলেকট্রিক্যাল, চপ জিনিসটা সোজা কিন্তু ক্যাসরা ভাবে দিয়েছে, ইলেকট্রিক্যাল পজিটিভিটি, আর দিয়েছে হচ্ছে মেটালিক ক্যারেক্টার, দিয়ে বলেছে ইনক্রিজেস আর হচ্ছে ডিক্রিজেস। আচ্ছা, লেফট টু রাইট। আর হচ্ছে টপ টু, দিয়েছে আসলে কি যে এই ইলেকট্রিক্যাল পজিটিভিটি আর মেটালিক ক্যারেক্টার, এই দুটো প্রপার্টি লেফট টু রাইটে কিভাবে চেঞ্জ হয় আর টপ টু বটমে কিভাবে চেঞ্জ হয়। বোঝা গেছে কথাটা? দেখি যে এই দিক থেকে এইদিকে, এই দিক থেকে এইদিকে কিভাবে চেঞ্জ হবে, আর এদিক থেকে এভাবে কি চেঞ্জ হবে। কোন দুটো প্রপার্টি? ইলেকট্রিক্যাল পজিটিভিটি আর মেটালিক ক্যারেক্টার। ইলেকট্রিক্যাল পজিটিভিটি মানে কি? ওই ইলেকট্রোপজিটিভিটি, পজিটিভিটি বলেছে ঠেলে দেওয়ার, ছেড়ে দাও, যা কবুতর যা 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 বলো। এবার এটা একটা অপশন লিখেছি, ইনক্রিজ আর হচ্ছে ইনক্রিজ ডিক্রিজ। হবে কোনটা সেটা শুধু বলো, অপশন মেলাতে হবে না। যে লেফট টু রাইট কি হবে, পজিটিভিটিটা কমবে না বাড়বে, মেটালিক ক্যারেক্টারটা কমবে না বাড়বে। লেফট টু রাইট, বা দিক থেকে যদি ডান দিকে যাই, পজিটিভিটিটা কমবে, ফার্স্ট, ভেরি গুড, এটা কমছে, আর মেটালিক ক্যারেক্টারটা কমবে।
ওটাও কমবে, কারণ ইলেকট্রন ছাড়ছে না, নিচ্ছে, কমবে। ফার্স্টে দুটোই কমবে, ভালো কথা। টপ টু বটম কি হবে? উপর থেকে যদি নিচের দিকে যাই, একটা জিনিস সবসময় মনে রাখবে, লেফট টু রাইট যে জিনিসটা হয়, টপ টু বটম ঠিক উল্টো অপোজিট জিনিসটা হয়। তাহলে কি হবে? টপ টু বটম ইলেকট্রন পজিটিভিটিটা বাড়বে আর মেটালিক ক্যারেক্টারটাও বাড়বে। বুঝতে পারলে না? বুঝতে পারলে না? বাদিক থেকে ডান দিকে যেই কোনো একটা স্পেসিফিক প্রপার্টি যদি কমে, সেটা উপর থেকে নিচে সেটা বাড়বে। সমস্যা কোনটা বলো? সাইজ কিভাবে দেখি? বাদিক থেকে ডান দিকে কমে, উপর থেকে নিচে বাড়ে। ইলেকট্রন টেনে রাখার ক্ষমতাটা, নেগেটিভিটিটা, সাইজটা যেহেতু কমছে টেনে রাখার ক্ষমতাটা বেশি, উপর থেকে নিচে সাইজটা যেহেতু বাড়ছে টেনে রাখার ক্ষমতাটা কম। তাহলে বাদিক থেকে ডান দিকে গেলে কোনো একটা প্রপার্টি যদি বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে সেই প্রপার্টিটা কমবে। পরের প্রশ্ন, আচ্ছা, which of the following does not increase in going from top to bottom in a group? ভালো প্রশ্ন। কি বলছে? যে উপর থেকে যদি নিচের দিকে যাই, কোন একটা গ্রুপের উপর থেকে যদি নিচের দিকে যাই, তাহলে এদের মধ্যে কোন প্রপার্টিটা আমার কি হবে? ইনক্রিজ করবে না। কি বলেছে? অ্যাটমিক সাইজ বা রেডিয়াস, ভ্যালেন্সি, মেটালিক প্রপার্টি, আর বলেছে নাম্বার অফ শেলস। বলছে যে উপর থেকে যদি নিচের দিকে আমি যাই, তাহলে যেমন অ্যাটমিক সাইজ বাড়ে, সেম ভাবে চারটে প্রপার্টি দিয়েছে, কোনটা বাড়বে না? বাড়বে না। এই বোর্ডটা মাথার মধ্যে ছুড়ে মারবো। এই মাত্র করলে মেটালিকের কতগুলো সাইজ যদি বাড়ে উপর থেকে নিচের দিকে, তাহলে তো মেটালিক ক্যারেক্টারটাও বাড়ে। এই মাত্র আগে আমি এই না, ওরম ভাবে একটা একটা করে দুঃখ মারলে কি হবে? যেটা বলবে সেটা রিজেন্ট দেবে, তারপরে বলবে। ছেলেটা আহারে বলছে যে আমাদের এই চারটে প্রপার্টি দিয়েছে, দিয়ে বলছে যে এই চারটে প্রপার্টির মধ্যে কোনটা যে উপর থেকে নিচে যদি যাই পিরিয়ডিক টেবিলের, ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরকম ভাবে উপর থেকে নিচের দিকে যাচ্ছি, তাহলে এই চারটে প্রপার্টির মধ্যে কোন প্রপার্টিটা বাড়বে না? শেলটা বাড়ছে, মেটালিক ক্যারেক্টারটা বাড়ছে, অ্যাটমিক সাইজ বাড়ছে, ভ্যালেন্সি সেম থাকছে, অলমোস্ট সেম থাকছে প্রত্যেকটা রেসপেক্টে, +1 +1 +1 +1 +2 +2 +2 +2। হ্যাঁ, সেকেন্ড বারে। বুঝতে পারছেন না? করানো সবকিছুই, কিন্তু শুধুমাত্র কোশ্চেনটাকে ধরতে হবে যে কিভাবে কোশ্চেনটা দিচ্ছে। হ্যাঁ, বলো বলো বলো। এটা একটা এক্সেপশন কোশ্চেন, মানে যেটা ভাববো সেটা অ্যান্সার হবে না। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। বলেছে এই চারজনের মধ্যে, কার ইলেকট্রন অ্যাফিনিটিটা সবচেয়ে বেশি। ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি। এখানে একটা নতুন জিনিসও শিখবো। এর মধ্যে ভুলে গেলে ইলেকট্রন আসক্তি আর সবচেয়ে বেশি, মানে ওই সিরিজটাই দিয়েছে, হ্যালোজেনের সিরিজটাই দিয়েছে। ও বলো, যেটাই বলবে উত্তর মানে রিজন দিয়ে বলবে। বলেছিলাম অ্যাফিনিটি আর ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। ইলেকট্রোনেগেটিভিটি মানে, ভালো করে বুঝে শোনো, ইলেকট্রোনেগেটিভিটি যখন দেখছিলাম এ আর বি এর মধ্যে, কার মধ্যে? এ আর বি এর মধ্যে, তখন কি কোনোভাবে এই দুটো ইলেকট্রন ওদের সর্বশেষ কক্ষপথে ঢুকে যাচ্ছিল না, শুধু নিজের দিকে টেনে রাখছিল। সেটাকে কি বলছিলাম? ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা, এটা বলছিলাম। এখন কি বলছি? ইলেকট্রনের আসক্তি বা ইলেকট্রো অ্যাফিনিটি। এটা কি? আউটার মোস্ট অরবিটালে ইলেকট্রনটাকে নিতে ওর যে পরিমাণে স্টেবিলিটি পায়, যার ফলে এই ধরো রয়েছে এর সর্বশেষ কক্ষপথটা, এইখানে বাইরে থেকে একটা ইলেকট্রনকে
ভিতরে ঢোকানোর ফলে যে পরিমাণ ও স্টেবিলিটি পাচ্ছে তার রেসপেক্টে ও এনার্জি ছাড়ে, তাহলে যত বেশি স্টেবিলিটি পাবে তত বেশি ইলেকট্রন অ্যাফিনিটি। তার মানে ও ইলেকট্রনটাকে যত বেশি পছন্দ করবে নিতে, তত ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হবে, মানে যত বেশি করে টানতে পারবে। বোঝা গেছে কথাটা? তাহলে বলো যে এই চারজনের মধ্যে কে সবচেয়ে বেশি টেনে সুস্থিতি লাভ করবে? শুধু কিন্তু টানা নয়, কি বললাম, টেনে সুস্থিতি লাভ করা। টানছিল তো ও। বোঝা গেল কথাটা? ইলেকট্রন অ্যাফিনিটিটা কি? সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রনকে ইনসার্ট করতে বা ঢোকাতে যে পরিমাণ স্টেবিলিটি ও গেইন করে, সেই যে এনার্জিটা, সেটাই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। যত বেশি এনার্জি তত এনার্জি কমবে, তত এনার্জিও ছেড়ে কমে যাবে ওর এনার্জিটা। এই চারজনের মধ্যে কার হওয়ার কথা? নর্মালি যদি দেখি টানার ক্ষমতাটা সবচেয়ে বেশি কার? ফ্লুরিন। তাহলে অ্যান্সারটা কি? ফ্লুরিন হওয়ার কথা না? সবচেয়ে বেশি টানার ক্ষমতা তো ওরই, কিন্তু এটা হয় না। আইটা না, আইটা তো সবচেয়ে বড়, এত দামড়া আমার মতো। হ্যাঁ, ক্লোরিন হবে বলেছিলাম মনে, তখন জানি না কেন ক্লোরিন হবে। তাহলে হঠাৎ করে সিরিজটা কি ছিল? ইলেকট্রোনেগেটিভিটি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা কিসের ছিল? ইলেকট্রোনেগেটিভিটির সিরিজ। কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটিটা কেন চেঞ্জ হয়ে গেল? ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা কেন হয়? এইটা পার্থক্যটা কিসের জন্য? সংজ্ঞাটা ডিফারেন্ট আছে না একটু। সংজ্ঞার মধ্যে কি ছিল? যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ঢোকাতে। এবার ভালো করে ইমাজিন করো যে ফ্লোরিন আর ক্লোরিনটা দেখতে কেমন, ওদের ব্যাপারটা কি থাকে? এই ধরো একটা পজিটিভ, এই ধরো একটা পজিটিভ। হ্যাঁ, এখানে প্রথম অরবিটাল, দ্বিতীয় অরবিটাল, প্রথম অরবিটাল, দ্বিতীয় অরবিটাল, তৃতীয় অরবিটাল। ফ্লোরিনের ইলেকট্রন কটা থাকে? কি হয়? 2 আর 7। এখানে কি হয়? ক্লোরিনের 17টা। কি হবে? 2 8 8 7, 2 8 7। তাহলে এখানে দুখানা, এখানেও দুখানা। এখানে কতগুলো? 5 6 7টা। আর এখানে কতগুলো? 8টা। 2 3 4 5 6 7 8টা। আর এখানে 1 2 3 4 5 6 7টা। তাহলে এখানেও একখানা ইলেকট্রন ঢুকবে আর এখানেও একখানা ইলেকট্রন ঢুকবে বাইরে থেকে। এই তো ফ্যাক্টরটা কি দেখছি? ইলেকট্রন অ্যাফিনিটি দেখছি, যে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন নিয়ে কে বেশি সুস্থিতি লাভ করবে। আমরা জানি টানার ক্ষমতা সবচেয়ে বেশি কার? ফ্লুরিনের। ওর টানার ক্ষমতাটা বেশি, কিন্তু তা সত্ত্বেও ওর ইলেকট্রন অ্যাফিনিটিটা বেশি হচ্ছে না, ইলেকট্রন আসক্তিটা বেশি হচ্ছে না। তার মানে নিশ্চয়ই ইলেকট্রনটা নিয়ে সুস্থিতি লাভ করছে, কিন্তু তার থেকে বেশি সুস্থিতি লাভ কি করছে? ক্লোরিনটা। কেন? বোঝা যাচ্ছে ওদের এনভায়রনমেন্টটা দেখে কিছু না? কারণ তো বলিনি, কথা হচ্ছে বলো। কিছু বোঝা যাচ্ছে যে কেন হতে পারে যে ওর এখানে ইলেকট্রনটা ঢুকলে কেন বেশি স্থিতি লাভ করছে, সুস্থিতি লাভ করছে, আর এখানে কেন ইলেকট্রনটা ঢুকলে অতটা বেশি সুস্থিতি লাভ করছে না। সে তো এও তো 2 8ই হবে, এ 2 8 8 হবে। মানে আগের রেসপেক্টে বলছো না? ভালো তো লাগছে। কেন ভালো লাগছে কেন? সেই জন্য দেখো, এইখানে যখন একটা ইলেকট্রনটা ঢুকবে না, এখানে কজন রয়েছে অলরেডি? 7 জন। এখানে যখন ইলেকট্রনটা ঢুকবে কজন রয়েছে অলরেডি? 7 জন। এইখানের ঘরের সাইজটা আর এখানের ঘরের সাইজটার মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছ? এখানে ছোট জায়গাতে কজন রয়েছে? চার্জ কি? নেগেটিভ। 7 জনেরই চার্জ কি? নেগেটিভ। তাহলে সেইখানে আরেকজন নেগেটিভ আসতে যতটা বেশি রিপালশন হবে, তার থেকে অনেক কম রিপালশন হবে এখানে। ইলেকট্রনটা নিচ্ছে, সুস্থিতি লাভ করছে, অষ্টক পূর্তি হচ্ছে, ভালো কথা। কিন্তু এইখানে 7 জনের যে ইলেকট্রনের যে নেগেটিভ চার্জটা, সেটা কিছুটা হলে এই ইলেকট্রনটাকে, যেটা আসবে আরেকটা ইলেকট্রন, ধাক্কাটা মারবে, কারণ জায়গাটা ছোট জায়গায় রয়েছে। আর এইখানটা কোথায় রয়েছে? অনেকটা বড় জায়গায়। সেই 7 জনই রয়েছে, ধাক্কাটা অনেকটা কম ফিল করবে। তার ফলে ওই যে সুস্থিতি লাভটা করছে সেটা ও পুরোপুরি করতে পারবে, যতটা না বেশি, তার থেকে ও একটু কম করবে, কারণ 7 জনই ছোট জায়গাতে রয়েছে। সেই জন্য কোনখানে চেঞ্জ হয়ে গেল পুরো জিনিসটা? ওই ডেফিনেশন সংজ্ঞায় বলেছে ভিতরে ঢোকাতে কতটা লাগবে। যদি এমনি টানার কথা হতো ও টেনে দিত, কিন্তু ওর নিজের অরবিটালে যখন ঢোকাতে যাচ্ছে দেখছে 7 জন অলরেডি নেগেটিভ চার্জওয়ালা এলিমেন্ট রয়েছে, মানে ইলেকট্রন রয়েছে, সেটা ওকে অতটা ভালো করে সুস্থিতি লাভ করতে দিচ্ছে না। কিন্তু এখানেও 7 জন রয়েছে, কিন্তু সাইজটা একটা বড় জায়গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার মতো মোটা লোক 7 জন যদি এক জায়গায় থাকে, সেটা ছোট একটা জায়গা, সেখানে আরেকজন আসলে চাপাচাপি হবেই। এবার আমার মধ্যে 7 জনকে দিয়ে দাও বড় একটা ঘরের মধ্যে, আরেকজন আসলে অতটা সমস্যা হবে না।
অষ্টক পূর্তিও হচ্ছে আর ধাক্কাধাক্কিটাও কম হচ্ছে। অষ্টক পূর্তি আটটা হচ্ছে যে, বোঝা গেল কথাটা? ঠিকঠাক? তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কঠিন কোশ্চেন এর রেসপেক্টে এটা একটা, যে এই ইলেকট্রোনেগেটিভিটি ইলেকট্রোনেফিনিটি এই দুটো কেন এরকম উল্টোটা হয়, উল্টো না মানে মাঝখানে কেন এটা এখানে চলে যায়, এটা এখানে চলে আসে এর রেসপেক্টে। বাকি ব্রোমিন আর আয়োডিনটা সেমই আছে, কারণ সাইজটা আবার বড় হয়ে গেছে, কিন্তু এইখানে ফ্লোরিনের থেকে বেশি হয়েছে ক্লোরিনটা, সুস্থিতিটা বেশি লাভ করে। ঠিক আছে, এখানে কেন দরকার হয় না? কারণ তো টেনে শেষে অরবিটালে ঢোকাতে হচ্ছে না, শুধু টানছে, নিজের দিকে টেনে রাখছে। কটা বাজে?